শাক সবজি চিংড়ি মাছ দিয়ে তৈরি এই অপূর্ব স্বাদের রেসিপিটি একবার বানিয়ে ট্রাই করতে পারো। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা অনায়াসে খাওয়া যায় এবং খেতেও দারুণ লাগে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, 1 আঁটি কলমি শাক, 250 গ্রাম মিষ্টি কুমড়ো, একটা টমেটো, 2টো আলু, একটা পেঁয়াজ। কড়াইতে সামান্য তেল গরম করে এইভাবে কেটে রাখা আলু কুমড়োটাকে স্বাদমতো লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়ে তুলে নিয়েছে। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকেও হালকা ভেজে নিয়ে তুলে নেব। কড়াইতে দেবো সামান্য তেল, তেলটা গরম হলে হাফ চামচেরও কম কালো জিরে ফোড়ন দেব। কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকেও হালকা বাদামি করে ভেজে নেব। দেবো একটা টমেটো কুচি, টমেটোটাকেও ভালো করে ভেজে নরম করে নেওয়ার পর এই মশলাগুলো স্বাদমতো লবণ হলুদ, 1 টেবিল চামচ ধনে পাউডার, 1 টেবিল চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো। পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর ভালো করে ধুয়ে কুচিয়ে রাখা কলমি শাকটাকে দিয়ে দেবো। এটাকে ঢেকে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। কলমি শাকটা নরম হয়ে এলে দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো আলুটাকে, পুরোটাকে মিশিয়ে আর কয়েক মিনিট রান্না করে নেব। ভেজে রাখা চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। পুরোটাকে ভালো করে মিশিয়ে আর 2 মিনিট রান্না করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য দেবো 1 চামচ চিনি। পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল শাক সবজি চিংড়ি মাছ দিয়ে তৈরি অপূর্ব স্বাদের রেসিপিটি। ভিডিওটা ভালো লাগলে আমাকে ফলো দিয়ে একটা লাইক ও শেয়ার করে আমার পাশে থেকেও। সবাই ভালো থেকো।